তোদের আশ্রমে কি শুধু মেয়েরাই থাকতো? হ্যাঁ, তাদেরকে নিশ্চয়ই খুব যত্ন করে মানুষ করতো, পড়াশোনা করাতো। আচ্ছা, ওই আশ্রম থেকে বেরোনোর পরে মেয়েগুলো সব চাকরি করতো? बाकी सबको गाड़ी में बिठा रहे? जल्दी से बैठाओ भाई। अरे ले जाओ सबको जल्दी गाड़ी में बैठा कर। चल 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 चल। एक्शन नीलाल जी, आप इधर आइए, इधर आइए। हाँ चाची हाँ। पैसे की बात लड़की बहुत खास है, पैसे में कुछ कमी नहीं होनी चाहिए। বুড়ি, কি হয়েছে মা? হ্যাঁ, ভয় পেয়েছিস? বল না। বুঝতে পেরেছি, মায়ের কাছে আদর খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই তো? কবে বড় হবে পড়ি? পাগলি, তোর চাচি তোকে ভাগ্যিস আগলে রেখেছিল। मिल गई सोने का खजाना, सोने का ताज। उस हाथ से इस हाथ आने में टाइम नहीं लगेगी, तुरंत कुछ ना कुछ करना पड़ेगा। जब से गंगा की वजह से मेरी धंधा चौपट हुई, तब से मैं बहुत तकलीफ में हूँ। ना रुपया ना पैसा, जीना हराम हो गया है मेरा। ये जीना भी कोई जीना है? झट से अमीर बनने की एक उपाय खुद चल के मेरे पास आ गया। लगता है रुपए पैसे की कुछ कमी नहीं है इस घर में। अभी मेरा नया धंधा शुरू होगी इस घर से। এমা, কি করছো? আমি করে নিতাম। থাক না, রোজ তো তুমিই করো, একটা দিন নয় আমি করে দিলাম। তাছাড়া মা ঠাম্মা সকলের মুকুটটা খুব পছন্দ হয়েছে, আর মনি তো শাড়িটা পেয়ে ভীষণ খুশি। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, রাখবে? বলো না। জানো তো, ঠাম্মার না মনে খুব কষ্ট। কেন? নিজেদের ফ্ল্যাট ছেড়ে এ বাড়িতে আমরা এভাবে আর কতদিন পড়ে থাকবো আমাকে বলো তো? আচ্ছা নীল, আমিও তো যেতে চাই রে। হ্যাঁ, তোর বাবাকে তো রাজিও করিয়েছিলাম, বল। তোর ঠাম্মা? হ্যাঁ, ঠাম্মা তো বলবেই। হ্যাঁ, ওই একই কথা, প্রত্যেকবার একই কথা। বড় খোকা, আর কটা দিন থেকে যা, বাড়ির যে অবস্থা, তুই থাকলে একটু মনে বল পাই, অমনি তোমরা গলে গিয়ে এখানে থেকে যাবে। উফ নীল, কেন কথাগুলো তুই আমাকে বলছিস? হ্যাঁ, তোর বাবাকে গিয়ে বল না। তোর কি মনে হয় আমার এখানে থাকতে ভাল লাগে? একটুও ভাল লাগে না। নীল দেখ, তোর বাবার না কোনো নিজস্ব মতামত নেই, সারাটা জীবন খালি বাবা আর মায়ের কথা শুনে এসেছে, এখনো মায়ের আঁচল ধরে আছে। আশ্চর্য লাগে। শোনো, বাবার যদি এখানে থাকার হয় বাবা থাকুক, চলো আমরা ফ্ল্যাটে ফিরে যাই। জানো তো,
জেঠি আর নীল দাদার ইচ্ছে যে ওরা ওই ফ্ল্যাটে ফিরে যাবে, কিন্তু ঠাম্মা চায় যে জেঠুরা এই বাড়িতেই থাক। আজ যখন নীল দাদা আর জেঠি এই বাড়ি ছেড়ে যাওয়া নিয়ে আলোচনা করছিল, ঠাম্মা সেটা শুনে ফেলে। আজ আমি ঠাম্মাকে কাঁদতে দেখেছি। কি করা যাবে বলো? কেউ যদি নিজের ইচ্ছেই চলে যেতে চায়, তাকে কি জোর করে কখনো আটকানো যায়? জেঠুর কিন্তু একদম যাওয়ার ইচ্ছে নেই। ঠাম্মার মতো জেঠুও চায় সবাই মিলে একসঙ্গে থাকতে। এ কদিনে তুমি জেঠুকে এতটা চিনে ফেললে? না মানে ভালোটা তো চট করে চেনা যায়। একবার বলে কয়ে চেষ্টা করেই দেখো না, যদি জেঠুদের ফ্ল্যাটে যাওয়া আটকানো যায় তাহলে তো সবাই আনন্দ করে মজা করে একসঙ্গে থাকতে পারবে এই বাড়িতে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই একবার বলে দেখব, কিন্তু আমার মনে হয় না জেঠি রাজি হবে বলে। আচ্ছা, কালকে তো বছরের প্রথম দিন, শুভ দিন, কালকেই বলো না। তুমি বসো, আমি দেখছি। চাচি তুমি? गंगा गंगा बेटा थोड़ा बाहर आओ, कुछ बातें करें। কি এমন জরুরি কথা যে একেবারে চিলে করে করে টেনে আনলে? এ কি আবার দরজা দিচ্ছ কেন? কেউ দেখলে ভাববে আমরা কোনো কুমতলব করছি। अरे वही तो करेंगे। মানে मतलब तो बहुत ही सीधा है। जो इंसान मतलबी होते हैं तो मतलब से ही जीते हैं। जैसे मेरे मतलब तो सिर्फ पैसों से है। रुपया चाहिए रुपया। अब देख काका, हमारी हालत ना बहुत खराब होके रखा है। ये हालत को जरा सुधारना है। তো আমাকে বলছো নিজের রাস্তা নিজে খুঁজে নাও। হালাত ফেরাবার অনেক রাস্তাই তোমার জানা আছে চাচি। सो तो है। দেখো চাচি, এই বাড়িতে রাধুনি সেজে পড়ে না থেকে নিজের রাস্তা নিজে খুঁজে নাও। আমাকে এবার রেহাই দাও চাচি। अरे इतनी जल्दी तुझे रिहाई कैसे मिलेगी गंगा? अब मेरी मुंह बंद रखने के लिए पैसा तो मुझे तू देगी। तू? আমি চাচি, আমি কোত্থেকে টাকা দেবো তোমায়? ले, अब जो घर तेरा है उस घर में पैसे कहाँ होंगे ये भी क्या मुझे ही पता नहीं पड़ेगी। খবরদার বলছি তোমায়, এই বাড়ির কোনো কিছুর দিকে তুমি নজর দেবে না। क्या करूँ गंगा, जन्म से ही मेरी नजर ऐसे ही है। बहुत लालच। एक काम कर, तू मेरी लालच रख, मैं तेरी लाज रख लेती हूँ। আমার কাছে টাকা নেই, আমি কোত্থেকে টাকা দেবো? अरे चोरी करके दे, चोरी करके। চুরি? শাড়িটা তো নষ্ট করা, বাকি রইল তোর সোনার মুকুট। দেখ, তোমায় ছাড়া ঘুম আসি না।